তারাবির নামাজে যাবেন 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। তারাবি কয় রাকাত পড়ছেন বলেন না? 20 রাকাত পড়ছেন আপনি বলবেন হ্যাঁ পড়ছি। 8 রাকাত পড়ছেন বলবেন হ্যাঁ এটাও পড়ছি। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না। তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। সেক্ষেত্রে 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। 20 পড়ছেন 8 পড়ছেন হ্যাঁ পড়ছি, দুটোটাই পড়ছি। পড়েন না কোনটাই সেটা বলেন ঝগড়া করি নাই, কি পড়ি নাই? তা পড়ছেন কোনটা? 20 পড়ছি 8 পড়ছি, এটা কেমনে? রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দী। এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে দিতেছে, আমি তো থাকবো না, তোমাদেরকে কিছু দায়িত্ব বুঝাই দিতেছে। রমজানে দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে। যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে, নিয়ত করছেন 3 পারা পড়বেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আপনি বসে বসে পড়তেছেন, একজনের পিছন দিয়ে এসে আসসালামু আলাইকুম, আচ্ছা আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? ওইটা পড়তেছে, আজাক দিছে সালাম, তো সালামের জবাব নিয়ে বলতেছেন ভাই তেলাওয়াত করতেছে, আচ্ছা করেন একটু কথা আছে। তো উনি নিয়ত করছে কয় পারা পড়বে? 1 পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলেন? তারাবি পড়ছেন? জিজ্ঞাসা করতেছে। পড়ছি তো। কয় রাকাত? এরকম জিজ্ঞাসা করছে। তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন, বলবেন পড়ছি তো। কেন? তারাবি কয় রাকাত পড়ছেন বলেন না? 20 রাকাত পড়ছেন আপনি বলবেন হ্যাঁ পড়ছি। 8 রাকাত পড়ছেন বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে 20 পড়ছেন 8 পড়ছেন হ্যাঁ পড়ছি, দুটোটাই পড়ছি। পড়েন না কোনটাই সেটা বলেন ঝগড়া করি নাই, কি করি নাই? তা পড়ছেন কোনটা? 20 পড়ছি 8 পড়ছি, এটা কেমনে? বলবেন 20 রাকাত তারাবি পড়ছি, এটার উপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত পড়ছি তারাবি, এটা রাতের শুরুতে পড়ছি। আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি, এই জন্য সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এটা নবী সারা বছর পড়তেন 12 মাস, এই জন্য বললাম। এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য, আপনি বলবেন 20 পড়ছেন হ্যাঁ পড়ছি তো। 8 পড়ছেন পড়ছি, আরে দুইটাই পড়ছেন? জি পড়ছি, আমি আরো 2 পারা পড়বো, আপনি যান। ফাইন সাবাহু আহাদুন, নবী বলেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার, ঝগড়া করবো না। তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম 20 পড়বেন 8 পড়বেন, 20 পড়বেন তারাবি, এটা হলো রমজানের আমল। আর তাহাজ্জুদ পুরা 12 মাসের আমল। এখন আপনি বলবেন হুজুর 12 মাস তো পড়ি না, চেষ্টা করেন পড়ার জন্য। 12 মাস আমাদের দেশে অনেক বুজুর্গরা 12 মাসও পড়ে, মানে আপনি পড়তে পারেন না, আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে, আপনি রমজানে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত, 2 যেন মিস না হয়। প্রিয় ভাইরা 2 যেন কি না হয়, মিস না হয়। রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি 100 বার সুবহানাল্লাহ বলুন, কথা বলতে আসে। যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা, ঠিক আছে 100 বার আল্লাহু আকবার বলুন। আরে ভাই পড়ছি তো আরো আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলুন। তো পড়ার পর আপনার বলবে ভাই মুখ তো চলতে চায় খালি, বল আলহামদুলিল্লাহ 100 বার বলবে। এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায়, কোরআন খুলে দিয়ে বলবে পড়ো পড়ো, বুঝে বুঝে পড়ো। পড়তে থাকবে, একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না, একটু কথা না জায়গা বলবেন, বলবে কথা বলতে বলবেন ঘুমা, কি বলবেন? কথা বলবে না। কেন ভাই? ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে, কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো, বিপদ হয় কিনা। আমরা মূলনীতি শিখছি, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এটা ছিদ্র হয় গীবত আর মিথ্যা দিয়ে, মিথ্যার গীবত হয় জিহ্বা দিয়ে। এই জন্য তুমি যেহেতু জিহ্বা চালাইতেছো, সুবহানাল্লাহ দিয়ে চালাও, আল্লাহু আকবার দিয়ে চালাও, আলহামদুলিল্লাহ দিয়ে চালাও, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চালাও, কোরআন দিয়ে চালাও। ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো, আল্লাহর রাস্তায় এখান থেকে যাও, না হয় ঘুমায় থাকো, আমি উঠাই দিব তোমার, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয় না, হবে না, দৈন্তান নয় কেন না, কি নয় কেন না, দৈন্তান ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কেন। হ্যাঁ 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগতো না, দলিল তুমি থো বাদ দাও, দলিল পরে বলি, তোমার দলিল লাগবে না। তোমারে শুধু আমি একটা কথা শুধু বলি, একটা কথা, যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত। আমার শুধু একটা প্রশ্ন, আজ 1400 বছর ধরে আমরা হুজুররা, এই লক্ষ লক্ষ হুজুররা, আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইলাম, জোহরের রাকাতও ঠিক কইলাম, আসরও ঠিক কইলাম, মাগরিবের রাকাতও ঠিক বললাম, এশার নামাজের রাকাতও ঠিক কইলাম, তারাবি আমগুলোকে কি বাইজলো?
কথাটা বোঝো নাই তুমি আমার? তারাবির রাকাতের লগে আমার কাজে লাগছে কি? কথা বোঝো না? আগে আমার কথাটা বুঝিনি আপনি। আমি যদি তারাবির লগে আমার কোনো কাজ হইতো, তারাবি একবার ফরাইতে গিয়ে আমাকে লগে ঘুষাঘুষি হয়েছে, তাহলে আমি কইতাম যে তারাবির এবার ফেস লাগাই দিই। তাহলে আমি ফজরের নামাজও ঠিক কইলাম রাকাত, জোহরের রাকাতও ঠিক কইতে পারলাম, আসর মাগরিব এশা সব রাকাত ঠিক বলতে পারলাম, তারাবি দাইয়া আমি ফেস লাগাই নিলাম। কারণটা কি? ফ্যাসিটা এত রাইতে লাগলো কা? দুপুরও লাগবে তো। কথা বলেন না কেন? তাইলে বুঝা গেল যারা বলে আমরা 20 রাকাত বলার কারণে আমরা তা সঠিক না, কেমন? তাহলে তাগরে জিগাও যে হুজুরদার যেহেতু একটা পাওয়া গেছে যে তারাবির রাকাত ঠিক কয় না, তদন্ত করলে আরো পাওয়া যাইব। কাজে জোহরের নামাজ মনো ফরজ 3 রাকাত আর ফজরের ফরজ মনো 4 রাকাত, এটা কত বাড়াইয়া মিল দিল করো একটু আফাইবা। নাইলে মৌলবীর সব ঠিক, হানাফি মাযহাবের সমস্ত ইমামের পুরা সব নামাজের রাকাত সংখ্যা ঠিক, শুধু ওনারা এসে তারাবিরটা কি কইতাইলো না, ঠিক কইতাইলো না। তুমি 12 বছর বিদেশ কইরা অথবা ফ্যান ফিন্দা তুমি আইয়া অন বুঝালাইছো তুমি আহলে হাদিস, আর আমরা সিরাজা ভাই। হ্যাঁ আমরা ঘাস কাটি। সাবধান, কোন অবস্থাতেই কোন মোবাইলে, কোন ফেসবুকে, কোন ইউটিউবে কোন মৌলবীর কথায় না তুমি এক আলেমে দ্বীনের আগে এই কথাটা বলো যে আমি ফজর থেকে এশা কোন রাকাত ভুল বলি নাই, তাহলে তারাবি ভুল বলবো কেন? তারাবির লগে আমার দুশ্মনীটা কি? কথা বলেন না, কি দুশ্মনীটা কি? আচ্ছা এবার একটা হিসাব বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির কয় রাকাত? কয় রাকাত? কত হইল? আল্লাহ রসুল বলছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে নামাজে কোন ত্রুটি বিচ্যুতি হলে সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এই জন্য রব্বুল আলামিন ওই যে বলছি রমজানকে তো আল্লাহ জান্নাত দিতে চায়, বান্দার কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখতে চায় না। এই জন্য আল্লাহ রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়লো, ফরজ আর ওয়াজিব মিল্লা কয় রাকাত পড়ছে? 20 রাকাতের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, এই জন্য 20 রাকাত তারাবি দিয়া, এই 20 রাকাতের উপরে শেষ আস্তরটা দিয়া, শেষ একেবারে বুঝাগালি দিয়া, ফিনিশিংটা দিয়া আল্লাহ বলছে যা তোরে আমি জান্নাত দিমুই। 8 রাকাত পড়তেন তিনি, তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমর ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন, সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো। কারো যদি শরীরে খুব বেশি না খুলে আপনি পড়েন, 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ঈসা ইসলাম গ্রহণ করেছেন। রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণু গ্রহণ করেছেন। বিধর্মী ছিল মুকাউকিস, তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণু গ্রহণ করেছেন। এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা অনেক প্রশ্ন করেছেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? হ্যাঁ চলবে, আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। তবে বিষ্ণু ঈসা ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণু করতেন। যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সারা দিনের তৃষ্ণা দূর হয়ে গেল, আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল,
ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো। তো চমৎকার দোয়া, আর এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে। আরিফুর রহমান ভাই বলেছেন, নামাজে দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে? নামাজটা আসলে সুন্নাতি তরিকায় হবে না, আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না, আপনাকে সহ সেজদা দিতে হবে। তা'দিলুল আরকান, ধীরস্থির ভাবে। আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো নেই। নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো করা যাবে না। আপনি রিল্যাক্সের সাথে রুকু করবেন, পিঠটা সোজা হবে, স্ট্রেট ফরওয়ার্ড। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, আবার সেজদায় চলে যাবেন। আপনি দুই সেজদার মাঝখানে আপনি বসবেন, রিল্যাক্সের সাথে পড়তে হবে। বিশ্বনবীর সালাত ছিল রিল্যাক্সের সাথে, তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না। রোজা রেখে কাউকে রক্ত দেওয়া যাবে কি? আমি বলেছিলাম যে 1 কাপ, কাপিং পরিমাণ, সিঙ্গা লাগালে যে রক্ত, চায়ের কাপে 1 কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভেঙে যাবে না। কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা, রক্ত দিন জীবন বাঁচান। আমি বলেছি মাকাসিদুশ শরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস, জান বাঁচাতে হবে। অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। তখন আপনি কি করবেন? আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন, কারণ জীবন বাঁচাতে হবে। কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল, আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন, আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ।